প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা করোনাকালীন সময়ে বাসায় থেকে ভালোভাবে পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো তোমরা আজকের ক্লাসে সবাই মনোযোগী হও। ক্লাসের প্রথমেই আমার পরিচিতিটা তোমাদের সামনে একটু তুলে ধরি। দেখো, আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচিতিটা তোমরা জানলে। এখন আসো আমরা ক্লাসে মনোযোগ দেই। তোমরা বই খাতা নিয়ে প্রস্তুতি নাও, যার যার ঘরে বসে ক্লাসটা দেখো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র। এক কথায় আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই দ্বিতীয় পত্র, এটার অধ্যায়টাই আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে দেখো আমরা কতগুলো বর্ণ দেখতে পাচ্ছি। দেখো, এখানে অক্ষর অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, ক, খ, গ, ঘ। এই ছবি দেখে তোমরা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? এই অক্ষরগুলোকে কি বলে তোমরা বলতে পারো? হ্যাঁ, আমরা সবাই জানি এগুলোকে বর্ণ বলা হয়। তাহলে আমরা এগুলো বর্ণ, এটা জানি, সবাই জানি। তারপর আর দেখো, এই বর্ণগুলো উচ্চারণ হয় কার মাধ্যমে? দেখো, এই যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই বর্ণগুলো উচ্চারণ হয় কার মাধ্যমে? দেখো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি এক ফুসফুস, ঠোঁট, গলনালী, দাঁত, জিহ্বা। এই কয়টা মাধ্যমে, এক কথায় এই বাকযন্ত্রগুলোর মাধ্যমে আমাদের আমরা উচ্চারণ করি। তাহলে আজকের পাঠ, আমরা বলতে পারি আজকের পাঠ হচ্ছে ধ্বনি ও বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে ধ্বনি ও বর্ণ। এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে, ধ্বনি ও বর্ণ কাকে বলে ও এর শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবে, বলতে পারবে। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ বর্ণনা করতে পারবে, লিখতে পারবে। বর্ণের উচ্চারণের স্থান, প্রকৃতি বর্ণনা করতে পারবে, লিখতে পারবে, বলতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা মূল আলোচনায় চলে যাই। এখন ধ্বনি কাকে বলে আমরা জানি। কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে। আমি এই যে তোমাদের বাকযন্ত্রের কতগুলো দেখাইছিলাম, সেই বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিটা উচ্চারিত হয়। তাহলে ধ্বনি কাকে বলে? কোনো ভাষায় উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলি আমরা। এই বাকযন্ত্রগুলো দেখো, আর একবার তোমাদের দেখাই, তোমরা দেখো একটু খেয়াল করে তৈরি হয় কিভাবে। নাক, ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, দাঁত, ঠোঁট এবং মাড়ি। এই কয়টা বাকযন্ত্র সাহায্যে আমরা, এক কথায়, আমাদের ধ্বনি তৈরি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানলে এই ধ্বনিগুলোকে, বাংলা ভাষায় ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি
কাকে বলে আমরা জানব। যে সব ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতর কোথাও বাধা পায় না এবং অন্য ধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্টভাবে, এক কথায় স্পষ্টপূর্ণ নিজেই উচ্চারিত হয়, তাকেই স্বরধ্বনি বলা হয়। এই স্বরধ্বনিগুলো এক কথায় মৌলিক ধ্বনি হচ্ছে 7টি। দেখো, অ, আ, রস্বই, রসৌ, এ, ও, এ, এই কটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা, এটা কিন্তু তোমাদের অবজেক্টিভে আসে। মৌলিক স্বরধ্বনি কয়টা হতে পারে, তাহলে মৌলিক স্বরধ্বনি হলো 7টা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর আসো ব্যঞ্জনধ্বনি কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়াই স্পষ্টরূপে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জনধ্বনি বলে। যেমন ক, ক উচ্চারণ করতে গেলে আমরা কর সাথে ওয়া উচ্চারণ করছি। তারপরে দেখো খতেও এরকম খর সাথে ওয়া উচ্চারণ করছি, গতেও গ সাথে ওয়া উচ্চারণ করছি। প্রতিটা ব্যঞ্জন বর্ণ একাকার উচ্চারিত হতে পারে না, সে স্বরবর্ণ সাহায্য নিয়েই উচ্চারিত হয়। এরপর আসো বর্ণ কাকে বলে। আমরা ধ্বনিটা জানলাম। কোনো ভাষা লিখতে যেসব ধ্বনিদ্যোতক সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এই বর্ণসমূহের সমষ্টিকেই আবার বলা হবে বর্ণমালা। তাহলে বর্ণ কাকে বলে এবং বর্ণমালা কাকে বলে সেটাও আমরা জানলাম। বর্ণ আবার 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ দেখো, স্বরধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। আর বাংলা ভাষায় স্বরবর্ণ হচ্ছে 11টি। যেমন এখানে দেখো, অ, আ, রস্বই, দীর্ঘই, রস্যৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও, এগুলো মোট হচ্ছে 11টি স্বরবর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। এখানে ক থেকে একেবারে আমাদের বর্ণমালা যে চন্দ্রবিন্দু পর্যন্ত আছে সেইগুলো সব মোট হচ্ছে 39টা। এই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। তাহলে মোট আমাদের বর্ণমালায় বর্ণ আছে স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি, মোট হচ্ছে কয়টা, 50টা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটুকু জানলাম সেটুকুর মধ্যে তোমরা একটা কাজ করো, যার যার খাতায় ধ্বনি কাকে বলে এবং ধ্বনি তৈরির বাকযন্ত্রের নামগুলো লেখো। তার মানে বাকযন্ত্রের নাম লেখো। 2, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টি ও কী কী আমরা শিখলাম। যেটুকু পড়েছি সেটুকুর মধ্যে আমরা এইগুলো শিখে ফেলেছি। তোমরা যার যার খাতায় বাড়িতে বসে করে ফেলো। আসো প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালায় স্বরবর্ণের লিখিত রূপ আবার 2টি, একটা হচ্ছে পূর্ণ রূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। স্বরবর্ণের পূর্ণ রূপ দেখো, স্বরবর্ণের পূর্ণ রূপ শব্দের প্রথমে হয়। যেমন দেখো এখানে অনেক, আকাশ, উকিল, ঋণ, এক, এগুলো হচ্ছে শব্দের প্রথমে এর পূর্ণ রূপ। যেমন অটা হচ্ছে এটা পূর্ণ রূপ। এরপর আছে শব্দের মধ্যে, যেমন বেদুইন, দেখো আছে বাউল, পাউরুটি, এগুলো হচ্ছে শব্দের মাঝখানে, এটা হচ্ছে পূর্ণরূপ এই মধ্যে। এরপর আছে শব্দের শেষে, যেমন দেখো বই, তারপরে বউ, যাও, এগুলো হচ্ছে শব্দের শেষে এই পূর্ণরূপ, এই স্বরবর্ণের পূর্ণরূপ। এই স্বরবর্ণের 2টা রূপের মধ্যে প্রথমটা হচ্ছে পূর্ণরূপ, পরেরটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ আবার 10টা। এই 10টা যেগুলো সেটা আমরা জানবো। ওয়া হচ্ছে এর কখনো সংক্ষিপ্ত রূপ হয় না, আর বাকি সবগুলো আ থেকে ই পর্যন্ত সবগুলোর সংক্ষিপ্ত রূপ। যেমন এই দেখো আকারের মা, এইটা একটা সংক্ষিপ্ত রূপ, আয়ের সংক্ষিপ্ত রূপ। তারপরে ইকারের ই, দেখো চিনি, এখানে ইটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দীর্ঘ ইকারের যেমন শশী, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। রসৌতে যে এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ উকার। দীর্ঘ উকারে যে ভূত, দেখো এখানে এটা সংক্ষিপ্ত রূপ।
রিকারে দেখো কৃষক, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। পৃথিবী, এটা সংক্ষিপ্ত রূপ রির। একারে চেয়ার, সংক্ষিপ্ত রূপ। ওইকারের এখানে তৈরি, এখানে দেখো এটা সংক্ষিপ্ত রূপ। ওকারের এখানে ওর হোকারে ওটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ওইকারের এই যে ওটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে এই মোট হচ্ছে সংক্ষিপ্ত রূপ স্বরবর্ণের কয়টা? 10টা। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আবার 2টা, যথা পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ। ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ শব্দের প্রথমে, যেমন দেখো কবিতা, পড়াশোনা, টগর, এগুলো হচ্ছে পূর্ণরূপ। শব্দের মধ্যে যেমন আছে দেখো কাকলি, খুলনা, ফুটবল, এরকম শব্দের শেষে আছে আম, শীতল, সিলেট, এগুলো। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ আবার 6টা। কত? ফলা হচ্ছে, ফলা চিহ্ন হচ্ছে 6টি। ফলা চিহ্ন 6টি। এক কথায় ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তাকে আবার ফলা বলে। আর আমরা যে স্বরবর্ণ পড়েছিলাম সেটাকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আবার কার বলা হয়, আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাই এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা ফলা। এই ফলাটা হচ্ছে 6টা। দেখো এখানে ন অবলিক মূর্ধন্য ন, ফলা চিহ্ন। এখানে বিভিন্ন শব্দ আছে আমাদের বাংলা ভাষায়, চিহ্ন, বিভিন্ন, যত্ন ইত্যাদি। তারপরে ব ফলা দিয়ে আছে দেখো বিশ্ব, ধ্বনি, এরকম অনেক শব্দ আছে। ম ফলা দিয়ে যেমন পদ্মা, মোহাম্মদ। জ ফলা দিয়ে খ্যাতি, ব্যাংক, এরকম শব্দ অনেক আছে। র ফলা দিয়ে ক্রয়, গ্রহ। রে ফলা এখানে কর্ক, বর্ণ। ল ফলা ক্লান্ত, গ্লাস, অম্লান। এরপর আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বর্ণের উচ্চারণের স্থানগুলো সম্পর্কে জানি। এখানে দেখো বর্ণ, কি কি বর্ণ দিয়ে আছে? অ, আ, ক, খ, গ, গ, ঘ। এই বর্ণগুলোর উচ্চারণের স্থান হচ্ছে কণ্ঠ বা জিহ্বা, আর বর্ণের নাম হচ্ছে কণ্ঠ। তারপরে রস্যই, দীর্ঘই, চ, ছ, বর্গীয়, জ, জ, অন্তস্থ অ, এগুলো হচ্ছে এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হচ্ছে তালু। এগুলো বলা হয়, এই বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। তারপরে রস্য, দীর্ঘ, প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে আমাদের ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়। তাই এই বর্ণগুলোকে বলা হয়, এই বর্ণের উচ্চারণ স্থান হচ্ছে ওষ্ঠ, আর এই বর্ণের নাম হচ্ছে ওষ্ঠ বর্ণ। এরপরে আসছে রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, র, র, এটা হচ্ছে মূর্ধা বা মূর্ধন্য ন বর্ণ। ওই কণ্ঠ ও তালু এর উচ্চারণ স্থানের নাম, আর কণ্ঠ তালব্য বর্ণ। তারপর ও কণ্ঠ, ওষ্ঠ, এগুলো কণ্ঠও লাগে আবার ঠোঁটও লাগে, সেজন্য কণ্ঠ ওষ্ঠ বর্ণ। তারপরে ত, থ, দ, ধ, দন্ত ন, ল, সা, এগুলো হচ্ছে দন্ত বর্ণ, কারণ দাঁতের সাহায্য লাগে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পুরোপুরিভাবে ধ্বনি ও বর্ণর বিস্তারিতভাবে জানলাম। আসো তোমাদের কয়েকটা মূল্যায়ন করি, তোমরা কি কি শিখলা। মৌলিক স্বরধ্বনি কয়টি? তোমরা লেখো তো সবাই খাতায়। ব্যঞ্জন বর্ণ কয়টি? কার চিহ্ন কয়টি? ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের মাধ্যমে, তার সেই বাকযন্ত্রগুলোর নাম লেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লিখেছো। তাহলে আজ আর কথা নয়, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা বাড়ির কাজ সবাই খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, ফলা চিহ্ন ও উচ্চারণের স্থান লেখো। এটা বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করেই শেষ করছি।